হাই এভরিওয়ান, ইটস তো ফ্যামিলি লাইফ ইন ইন্ডিয়া। তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনিষ্ঠা। আর আজকে তোমাদের সামনে নিয়ে আসছি, দেখো আমাদের মধ্যমগ্রামে খুবই জনপ্রিয় রাস উৎসব। আর এই রাস উৎসবকে ঘিরেই যে মেলাটা আর কি বসে, তো মানে 15 দিন যাবৎ বসে এই মেলাটা। তা সেইটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার জন্য আর কি নিয়ে আসলাম। আমাদের এই মধ্যমগ্রামে যারা থাকো তারা তো জানোই, প্রতি বছর কিন্তু এই মেলাটা হয় আর খুব বড়োভাবেই কিন্তু উদযাপন হয় মেলাটা। বহু বহু পুরনো, মানে আমাদের জন্মেরও আগের থেকে এই মেলাটা হয়ে আসছে। মানে কত সাল থেকে যে হচ্ছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু মানে বোধহয় আমাদের মানে ঠাকুমা দিদিমাদের আমলের বা তারও আগের থেকে এই মেলার কিন্তু শুরু। আর দেখো কত বড় মেলাটা হয়, সেইটাই তোমাদের সামনে আজকে দেখাবো। আর কত হরেক রকমের মেলা মানেই কিন্তু একটা আলাদাই একটা উদ্দীপনা, তাই না? মনে হয় যেন সেই ছোট হয়ে গেছি, ছোট বড় সবার একটা অন্যরকম একটা আনন্দের ছোঁয়া থাকে মেলায়, তাই না বলো? আর আমাদের এই মেলায় কিন্তু সব কিছু পাওয়া যায়, জানো তো। মানে কাঠের বাসন থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে তোমরা যাবতীয় সব পাবে এখানে। দেখো এখানে এই যে মিষ্টি পানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কি যে পান খাবো কি খাবো না, এইরকম একটা আর কি হচ্ছিল। তা ফার্স্টে এসে আগে কি পান খাবো এটাই ভাবছিলাম, আবার ভাবলাম কি না যাই একটু এগোই। তো এখানে পিঠে পুলির দোকান ছিল, তো সেখানে একটুখানি দাঁড়ালাম। এই কাকিমারা দেখো বনগা থেকে এসছেন, ওনারা পিঠে তৈরি করছিলেন, হরেক রকমের পিঠে ছিল এখানে। আর আমরা পিঠে কিন্তু টেস্টও করেছিলাম, খুব সুন্দর পিঠে ওনারা বানাচ্ছিলেন। আমি না বিভিন্ন জায়গার পিঠে কিন্তু খেয়েছি এরকম মেলাতে গিয়ে, তো এখানে পিঠেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। ভাপা পিঠে খেয়েছিলাম আমি, আর তোমার তেলের পিঠে টেস্ট করেছিলাম, বেশ কিন্তু ভালো লেগেছে খেতে। বলছিলাম যে আবার নেক্সট দিন আসবো, এসে আবার খাবো এই সমস্ত বলছিলাম। ওনারা বলছিল আরও কিছু খাও, এটা খাও ওটা খাও বলছিল। তা বললাম যে না, আসল কথা কি বলো তো, রবিবার দিন আমরা এসছিলাম, আর রবিবার মানে তো বোঝোই একটু বেলা করে খাওয়া দাওয়া হয়। এবার আমরা একদম মানে বিকেল 5টা নাগাদই বেরিয়েছি, তখন না আর কোনো খাওয়ার অত চাপ ছিল না বলে আর খেতেও অত ইচ্ছা হচ্ছিল না। কিন্তু তাও ভাবলাম যে না, এত সুন্দর গরম গরম পিঠেগুলো করছে, দেখেও লোভ লাগছে বলে খেলাম। তো সত্যি খুব সুন্দর হয়েছিল, ভালোই বানিয়েছিলেন ওনারা। তো এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে টিঠে খেয়ে আবার সামনের দিকে এগোচ্ছি, বেশ ভিড় হয়ে গেছে দেখো। হ্যাঁ, এখানে এই যে আবার পাঁপড়ও ভাজছিল ওই কাকি, দেখো। এর নিজেদের আবার এই যে চা রান্না করছে। আমি আবার বলছিলাম দেখো কি সুন্দর চাটা করছে, আমার না চাটা দেখে খুব খেতে ইচ্ছা করছিল আর কি ওনাদের, সেইটাই বলছিলাম। তো যাই হোক, এই দেখো কত রকমের দোকান আর কত বড় বড় দোকান, দেখো কি নেই এখানে। তোমরা এখানে মানে 10 টাকার থেকে জিনিস থেকে শুরু করে 30 টাকার 40 টাকার হরেক রকমের জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। থালা বাসন কাপ প্লেট আচার, বিভিন্ন রকমের আচার, মানে সব রকমের এখানে আছে। মেলায় না ঘুরতেও মানে ঘুরে ঘুরে দেখতে দেখতেও কিন্তু বেশ ভাল লাগে। আর কি সুন্দরভাবে সাজায় ওনারা, দেখো দোকানগুলো। আমার ছেলে তো ছোট মানুষ, ও তো খুবই আনন্দ করে ঘুরছিল। আমরা তো বড়, আমাদেরও খুব আনন্দ হচ্ছিল, দেখছিলাম চারদিকটা। আর এই যে এখানে ওই যে ঠাকুর প্রণাম করছিলাম, রাধাকৃষ্ণ এখানে প্রণাম করছিলাম আমরা দাঁড়িয়ে। আর এখানে দেখো, এখানে এই যে এই হাঁড়ি, ছোটোবেলার যে সমস্ত থালা বাসনগুলো হয় না, এগুলো এখানে বিক্রি হচ্ছিলো। ছোটোবেলা মানে এই যে যেগুলো খেলনাবাটি খেলি আমরা, সেগুলো বিক্রি হচ্ছিলো। তারপরে এই যে এই হাঁড়িগুলো যেগুলো অ্যালুমিনিয়ামের আর কি, সেগুলো একটু ধরে ধরে দেখছিলাম এগুলো। হ্যাঁ, বেশ সুন্দর এই জিনিসগুলোও কিন্তু ছিল। আর এই দেখো এখানে কংসের কারাগার, যেগুলো ঠাকুর আর কি তৈরি। হ্যাঁ, কি সুন্দরভাবে প্রত্যেক বছর কিন্তু এইরকমভাবেই কিন্তু রাধাকৃষ্ণ, তারপরে এই যে পুরো আর কি যে কৃষ্ণের যে জীবনী আর কি, পুরোটাই কিন্তু এখানে তুলে ধরা হয় আমাদের রাসের। এইরকমভাবেই সুন্দর করে করে পুরোটা সাজানো থাকে। দেখো এখানে বাল্য দর্শন, হ্যাঁ সবটা কিন্তু পুরো এইরকমভাবেই, কি সুন্দর না? দেখো কি সুন্দরভাবে এইরকম পুরো তুলে ধরা হয়। পুতনা বধ, সবটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা থাকে। কালীয় দমন,
প্রত্যেকগুলো দেখো কি সুন্দরভাবে, প্রত্যেক বছর কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমরা রাস দেখে আসছি ছোটোবেলা থেকে। ননি চুড়ি মানে পুরো বাল্যকাল থেকে কৃষ্ণের একদম বড় অবধি, একদম যে ভগবান যে 10 অবতার যে দেখিয়েছিল সেইটাও কিন্তু তুলে ধরা হয়েছে। কংসবধ দেখো এখানে, কত সুন্দরভাবে দেখো। এই যেখানে রাধা কৃষ্ণ গোপালের দেখো কত রাধা কৃষ্ণ, কত রকমের মানে রাধা কৃষ্ণ, তারপরে গোপাল কত রয়েছে দেখো। আর সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। হ্যাঁ, বেশ মানে একটা অন্যরকম, বেশ একটা মানে খুব সুন্দর মজা লাগে। এত ভিড় হয় কিন্তু তা সত্ত্বেও দেখো আমাদের মানে একটা অন্যরকম অনুভূতি কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলায় কিন্তু আমাদের আসতেই হবে। মানে কি দেখো এখানে মানভঞ্জন পালা যেটা হয় না কৃষ্ণের, সেই যে মানভঞ্জন পালা, এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ সবটা কিন্তু এইরকমভাবে তুলে ধরা হয়েছে। মোহিনী রূপ, কালীয় দমন, তারপরে বিশ্বরূপ দর্শন, নৌকা বিলাস, তারপরে সাবিত্রী সত্যবান, হ্যাঁ সবটাই এখানে রয়েছে দেখো। মধু বৈঠক, হ্যাঁ এত ভাল লাগে, এত নিখুঁতভাবে কাজ প্রত্যেকবারই এরা মানে করা হয়, খুব সুন্দর লাগে। এই যে সাবিত্রী সত্যবান, এই যে প্রত্যেক বাড়ি কিন্তু এইভাবেই সাজানো হয়ে থাকে আমাদের রাসের যে ঠাকুর আর কি, রাধাকৃষ্ণের সাথে পুরো কৃষ্ণের যে সমস্ত আর কি পুরোটাই আর কি এখানে তুলে ধরা হয় ছোটোবেলা থেকে। হ্যাঁ এইভাবেই তারপরে তো ঠাকুর এই যে এরকম দর্শন করার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকটাতে। এখানে আদিও একটুখানি আর কি বায়না করছিল যে কিছু কিনবে, মানে ও একটু কিছু খেলনা কিছু নেবে এটা ওটা, তা ওকে একটুখানি কিছু দেখছিলাম দোকানে কি নেওয়া যায়। এত ভিড় হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, তখন বিকেলের থেকে সন্ধে করিয়ে আসছিলো। এবার এত দোকানের মধ্যে আর ও পছন্দ করে উঠতে পারছিল না কি নেব। আমি এখানে এই থালা বাসনের দোকানে এখানে এসে দাঁড়িয়েছিলাম, একটুখানি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম আর কি। তারপরে আদিও ওর একটা কি খেলনা কি পছন্দ বেশ করলো, হ্যাঁ সেইটা নিলাম। নিয়ে এই যে দেখো আস্তে আস্তে নাগরদোল্লার এই দিকটাতে ওই মাঠটাতে গেলাম। এটা কিন্তু একটা মাঠের দিকে হয়েছে পুরো মেলাটা বসেছে, আবার ওই পাশের মাঠটায় কিন্তু পুরো নাগরদোল্লা আর কি সাজিয়েছে। ওখানে নাগরদোল্লাগুলো বসেছিল, বড় বড় নাগরদোল্লা, বড় ছোট সব ধরনেরই বসেছে। এখানে এই যে দেখো এখানে আবার আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেনাকাটা করছে। কোন খেলনাটা পছন্দ করবে আর কি সেইটার বাবাকে বলছে এটা নেবো না এটা নেবো। দেখছো কত ভিড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সব দোকানগুলোতেই ভিড় কম বেশি। ছোট বড় কত দোকান যে বসে, কিছু দোকান নিচের দিকে বসে আর কি, নিচেতেও বসে, কিছু দোকান তো দেখলে মাচা বেঁধে একদম ওপরে বসে। এইভাবে সারাটা রাস্তা জুড়ে, দুটো মাঠ জুড়ে একদম বিশাল বড় মেলা কিন্তু হয়, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো একটা মাঠে এসে পৌঁছেছি, পাশের মাঠটাতে। হ্যাঁ এই মাঠে কিন্তু পুরোটা নাগরদোল্লা দেখো, এই যে ছোটদের নাগরদোল্লা, আর এই যে খাওয়ার জায়গা তো রয়েইছে, এই যে পাপড়ি চাট, এখানে পাপড়ি চাট রয়েছে, তারপরে তোমার বিভিন্ন রকমের এই যে তোমার ফুচকা স্টল আছে, ঘুগনি রয়েছে, এগুলো তো আছেই। তখন সত্যি কথা বলতে কি কিছু খেতে ইচ্ছে করছিল না, তারপরে পিঠেগুলো খেয়ে না আরও পেট ভরে গেছিলো। ফার্স্টেই পিঠে খেয়েছিলাম এসেই। আদি তো পিঠে কিছু খাইনি, ও তখন বললো যে ক্রিসপি কি স্প্রিং পটেটো চিপস যেটা, ওইটাও বললো যে আমি এটা একটু খাবো।
তো ওখানে দাঁড়িয়ে এবার ওখানেই একটুখানি ওইটা কিনে দিলাম ওকে, ওইটা খেতে থাকলো। আর এই যে এই নাগরদোল্লাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে ছোটোবেলায় কত চড়েছি এই নাগরদোল্লা। তো বলছিল যে তাহলে চড়ো, বাবা বলছিল যে তাহলে চলো। তারপর বললাম যে না থাক, এখন আর চড়বো না। তো এই যে পটেটো এই চিপসটা খাচ্ছিল, এইটাই একটুখানি বেশ দেখছিলাম। দাদারা কি সুন্দরভাবে দেখো বানাচ্ছে, বেশ ভাল লাগে কিন্তু। দেখো কি সুন্দর, কত তাড়াতাড়ি মেশিনের সাহায্যে হয়ে যায় জিনিসটা। কাটিংগুলো করে নিচ্ছে মেশিনের সাহায্যে। হ্যাঁ, এই তেলের মধ্যে মেশিনের সাহায্যেই দিয়ে দিচ্ছে, বেশ ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেল। তো এই তো ওই চিপসটা, পটেটো স্প্রিং চিপস, তো খেতে থাকলো। তো আমরাও দাঁড়িয়ে একটুখানি গল্প টল্প করে ওইখানেই, আর বেশিক্ষণ সময় আর নষ্ট করলাম না। তারপরে ধীরে ধীরে ওই পায়ে পায়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এটাই ছিল আজকের মেলার আর কি, একটুখানি ঘুরতে বেরোনো, চারদিকটা একটুখানি বেশ দেখে আসলাম। এর আগের দিনও কিন্তু বেরিয়েছিলাম, সেটা আর অত কভার করা হয়নি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ছোট করে। আশা করব যে তোমাদেরও ভালো লেগেছে। তো কীরকম লাগলো আজকের এই ব্লগটা, তো অবশ্যই কিন্তু কমেন্টস করে লিখে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর নতুন যে বন্ধুরা রয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন যে কোনো ভিডিও আসলে আগেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আস্তে আস্তে দেখো ভিড়ও বাড়তে থাকছে। তো আজকের মতন টাটা, বাই।